পথ চলা শুরু করল সর্বভারতীয় লোকনাথ সেবক সংঘ। লোকনাথ জগতের বিভিন্ন সংগঠনকে নিয়ে সর্বভারতীয় স্তরে সে অর্থে কোনো সংগঠন না থাকায় তার প্রয়োজন অনুভব করেছিলেন সকলেই, আর তার থেকেই আত্মপ্রকাশ এই সর্বভারতীয় লোকনাথ সেবক সংঘের। এদিন কলকাতার বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বাবা লোকনাথের পুজো, একই সঙ্গে নতুন সংগঠনের গঠনতন্ত্র এবং পথনির্দেশ বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে সংস্থার সভাপতি আশিস চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক কমল চৌধুরী ছাড়াও সংস্থার সকল সদস্য এবং বিভিন্ন লোকনাথ সংগঠন থেকে আগত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এদিন এই শুভ মুহূর্তে সভা শেষে উপস্থিত সকলের হাতে কচুয়া ধাম থেকে এনে বাবার মহাপ্রসাদ তুলে দেওয়া হয়। এদিন এই শুভ মুহূর্তে সর্বভারতীয় লোকনাথ সেবক সংঘকে তাদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে বিভিন্ন লোকনাথ সংগঠনেরাও। लोकनाथ ब्रह्मचारी सेवक संघ की सर्वभारतीय लोकनाथ ब्रह्मचारी सेवक संघ की अपन अपन गुरु की योगेन्द्राय नमस्तुभ्यं त्यागेश्वराय वै नमः भूमानंद स्वरूपाय श्री लोकनाथाय नमो नमः। এই হচ্ছে বাবার প্রধান বীজ মন্ত্র। তো 1900 সালে এই 2019 সালে আপনারা করবেন 2019 সালে এই পশ্চিমবঙ্গ থেকে লোকনাথ বাবার একটি ডেলিগেশন বাংলাদেশে গিয়েছিল। এই বিষয়টা মাথায় রাখতে হবে, তবেই একমাত্র লোকনাথ ব্রহ্মচারী যে একটা সামগ্রিক একটা চিত্র, একটা রূপ, সেটা আমরা সামনে রাখতে পারবো। তো আমি প্রথমে আমাদের এই লোকনাথ ব্রহ্মচারী সর্বভারতীয় লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের মাননীয় চেয়ারম্যান, আমাদের সবার শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয় বলতে গেলে শ্রী রণজিৎ চৌধুরী মহাশয়কে মঞ্চে আসার জন্য সাদর আহ্বান জানাচ্ছি। নমস্কার। त्यागेश्वराय वै नमः भूमानंद स्वरूपाय लोकनाथाय नमो नमः। नमस्ते अच्युतानाय सर्वसिद्धि प्रदायिने नमस्ते लोकनाथाय प्रथमने नमो नमः। उपस्थित আমার সকল গুরু ভাই বোনেরা যারা আছেন, বাবার ভক্তপ্রাণ মানুষ, প্রত্যেককে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আপনাদের উপস্থিতিকে আমরা সুস্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা উপস্থিত আছেন আমার গুরুজনরা, তাদের আমি প্রণাম জানাই এবং আমার যারা কমিটির প্রত্যেককে শুভেচ্ছা, ছোটদের আমার শুভেচ্ছা। আজকে আমরা কোথায় বলি, আমরা এখানে একটা অনুষ্ঠানে এসেছি, সেটা বাবা লোকনাথ, মানে আমাদের পেছনে যদি দেখেন ব্যাকবোর্ড হচ্ছে বাবা লোকনাথ। সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক পাঠিয়েছেন। সভাপতি সম্পাদক লোকেশ্বর লোকনাথ মন্দির 110-এর 1/1 এ ডাক্তার লালমোহন ভট্টাচার্য রোড, এনজানি ফিলিপস মোড়, কলকাতা 7,14,000 পশ্চিমবঙ্গ। শ্রদ্ধা পদেশু শুভ নববর্ষের সশ্রদ্ধ অভিনন্দন ও শুভেচ্ছা। 1 মে 2025 বৃহস্পতিবার বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে সর্বভারতীয় লোকনাথ সেবক সংঘের গঠনতন্ত্র প্রণয়ন প্রসঙ্গে উদ্যোগ গ্রহণ করেছেন। এর সফলতা কামনায় অসীম করুণাময় বাবা লোকনাথের চরণে প্রার্থনা করছি। আজকে আমাদের সর্বভারতীয় লোকনাথ সেবক সংঘের একটা
সূচনা আগেই হয়ে গেছে, আজকে একটা অফিসিয়াল সূচনা হলো এবং এটা আশিস, আমাদের চক্রবর্তী মহাশয়, কমল চৌধুরী, অসীম সবাই মিলে আমরা যৌথভাবে এটা আয়োজন করেছি। দেখুন, এটা তো আমাদের করা উদ্দেশ্য হচ্ছে লোকনাথ বাবা জগতে অনেক দিন, কিন্তু আমরা কোনো ইনফ্রাস্ট্রাকচার বা কনস্ট্রাকটিভ জায়গায় যেতে পারছি না। সেই কারণে চেষ্টা হচ্ছে যে এটাকে যা করে সাপোর্ট দিয়ে যদি এটা একটা আমরা কিছু করতে পারি মানুষের সেবার জন্য। আমরা তো লোকনাথ মিশন, আমাদের কচুয়াধাম আছে, অনেক মন্দির আছে, অনেক ভক্ত, প্রচুর ভক্ত আছে, কিন্তু আমরা সেইভাবে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে এখনও পেরে উঠিনি, আমরা সমর্থিত সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আজকে এই সংস্থা যে তৈরি হলো তার উদ্দেশ্যই হচ্ছে যে একটা পার্মানেন্ট স্ট্রাকচার তৈরি করা যেখানে এটা পরম্পরায় চলতে থাকবে। আজকে আমাদের কিন্তু আমরা এসছি বা লোকনাথ ব্রহ্মচারীকে ধরে আমরা আজকে, আমি আগেও বললাম, আমরা চলে যাব, কমলদা চলে যাবেন, আশিসদা চলে যাবেন, কিন্তু এই যে লোকনাথ ব্রহ্মচারী ভারত সর্বভারতীয় সেবক সংঘ এটা থেকে যাবে। এই জন্য একটা সংগঠন বানানো হলো, যাতে এই সংগঠনের দ্বারা মানুষ এখানে এসে মানুষের জন্য কিছু করার একটা কি বলবো স্পিরিট রাখবে, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে। অনেক রকম স্বাস্থ্য, শিক্ষা, মানুষের অনেক সুবিধা অসুবিধা আসে। আমাদের অনেক ডেলিগেটস আসেন বাংলাদেশ থেকে, সারা ভারতবর্ষ তথা পৃথিবী থেকে। সেখানে যদি তাদের সাথে দাঁড়িয়ে কিছু সহযোগিতা করা যায়, তাদের থাকার ব্যবস্থা, এইটা করার জন্য আজকে এই সংগঠনটাকে আরও জোরদারভাবে আশিস দ্বারা উদ্যোগ নিয়েছেন যেটাকে করবার জন্য। এবং দেখো, আমার মনে হয় যদি মানুষের যে সদিচ্ছা থাকে নিশ্চয়ই হবে। আমি বারবার বলছি যে ধরো আমি যদি একটা জায়গায় আঁকড়ে ধরে থাকি, আমি যদি আমার পরবর্তী জেনারেশনকে ছেড়ে না দিয়ে যাই, সে তো তৈরি হয়ে সেই জায়গাটা নিতে পারবে না। তো আমরা তৈরি করে দিয়ে ছেড়ে দিয়ে যেতে হবে, যাতে পরম্পরা এটা চলতে পারে। এটাই তার মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটাকে করার জন্য এই সংগঠনটা তৈরি করা হলো। আশা করি বাবা লোকনাথে সবার যদি মনে সদিচ্ছা আছে নিশ্চয়ই এটা এগিয়ে চলবে। এবং আমি তো বললাম, আগে ছিল রাজধানী, তারপর এসছে দুরন্ত, এখন যেটা হতে চলেছে এটা এখন আমরা বন্দে ভারতে নিয়ে যেতে চাইছি, যে আরও আমরা এটা কীভাবে গতিবেগ বাড়াতে পারি। ধন্যবাদ, প্রণাম, জয় বাবা লোকনাথ। মতানৈক্য আছে না, মতানৈক্য থাকেই। কাজ করতে গেলে গণতন্ত্র যেখানে আছে সেখানে মতানৈক্য থাকবে, এটা বড় কথা না, কিন্তু কাজ করতে গেলে একটা সংগঠনের দরকার। তা সবার সব রকম আদর্শ, সব রকম বিশ্বাস, সব রকম বিষয় পছন্দ না হতে পারে। সেই জন্য যদি নতুন কোনো সংগঠন হয় এবং তারা যদি একই কাজই করে, লোকনাথ বাবার উপর কাজ করে, তাতে আমরা মজবুত হব, আরও ভালো হবে। লোকনাথ বাবারই তো কাজ হবে, তার বাইরে তো কিছু না। শুধু লোকনাথ বাবার কাজ করার জন্য যদি আরও একাধিক সংগঠন তৈরি হয় ভারতবর্ষের বুকে বা সারা পৃথিবীতে, তাতে আমাদের লোকনাথ মিশন তাদের কোনো আপত্তি থাকে না। কিন্তু আদর্শ, মতপার্থক্য, এগুলো আদর্শগতভাবে কারোর একটু চিন্তাভাবনা আলাদা হতে পারে, কিন্তু আমরা তো একই লক্ষ্যে পৌঁছবো। রাস্তাটা আলাদা, লক্ষ্যটা এক, লোকনাথ বাবার প্রচার প্রসার। লোকনাথ নামাঙ্কিত যে কোনো সংস্থার সাফল্য আসুক, তার সঙ্গে এটাকে বিশেষ করে আসুক, কারণ এর মধ্যে আমাদের লোকনাথ মিশন অনেকেই এর মধ্যে আছে। সেই জন্য আরও বেশি করে চাইব এর সাফল্যটা আরও বেশি করে আসুক, কারণ লোকনাথ মিশনের অনেকে আছে। সর্বভারতীয় লোকনাথ মিশন বা লোকনাথ আলয় বা যে কোনো একটা কাজ এই মুহূর্তে করা খুব কষ্টদায়ক, যদি না আমরা নিজেরা স্বার্থ ত্যাগ করি। কীরকম স্বার্থ ত্যাগ? ধরুন, স্বার্থ ত্যাগের কথা বলছি, আমাদের সমস্ত যারা এখানকার এক একটা সংগঠনের যে প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারা সব এক হয়ে যাক, সব কটা সংস্থার, তারা যদি একসাথে বসে মিটিং করে অনুষ্ঠান শুরু করে তাহলেই একমাত্র হওয়া সম্ভব। কিন্তু মানুষের একটা বিবেক বা ইগো, সে ইগোটাকে যতক্ষণ না আমরা বন্ধ করতে পারবো ততক্ষণ আমরা একসাথে করা সম্ভব না। আশাবাদী হচ্ছে যে হ্যাঁ, আমি তো অনেক দিন পর, তো আমি তো প্রায় 38 বছর ধরে মিশনে আছি। মোটামুটি আগের থেকে প্রচুর ভক্ত বেড়ে গেছে, প্রচুর। আগে সেভাবে ছিল না, এখন প্রচুর ভক্ত বেড়ে গেছে। এখন শুধু দরকার সংগঠনটাকে স্ট্রং করা। সেই স্ট্রং করতে গেলে ইগোর ব্যাপারটাকে সাইডে ফেলে যদি আমরা একসাথে কিছু করতে পারি তাহলে সেটা সম্ভব। নমস্কার। আসলে
নতুন করে একটা লোকনাথ সংঘ তৈরি করার কি কারণ ছিল সেইটা প্রথমে আমি আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে সর্বভারতীয় লোকনাথ সেবক সংঘ তৈরি হলো, এরকম অনেক সংগঠন আগে তৈরি হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক সেগুলো ঠিক মতন কাজ করতে পারেনি অর্গানাইজড ওয়েতে। আমরা এবারে যেটা করছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লোকনাথ বাবার যে বাণী, তার যে জীবন দর্শন, তার যে সমাজ সেবা, তার যে একটা সোশ্যাল রিফর্মসের যে ব্যাপারটা, তিনি নিজে বলেছিলেন আমি একজন মুসলমান, তাহলে এই যে টোটাল সোশ্যাল রিফর্মসের যে ব্যাপারটা, এইটা যাতে সবার মধ্যে সঞ্চারিত করতে পারি, সবার মধ্যে আমরা চালিত করতে পারি সুষ্ঠুভাবে, সেটাই আমাদের মূল লক্ষ্য। এবং সেই মূল লক্ষ্যের দিকে তাকিয়েই আমরা কিন্তু আমাদের পথ চলা শুরু করছি আজকের দিনে। এবং এটাকে যদি ঠিকঠাক মতন অর্গানাইজ করতে আমরা করতে পারি, আমরা যে সোশ্যাল দিকটাকে এই ধর্মের বাবা লোকনাথের যে বাণী, যে জীবনচর্চা, তার সঙ্গে মেলাতে পারি, তাহলেই একমাত্র এটা আজকের দিনে সাকসেস করতে পারে। কারণ সোশ্যাল রিফর্মস ছাড়া, সমাজের সঙ্গে যোগাযোগ ছাড়া, শুধু বাণী দিয়ে বা শুধু জীবন দর্শন দিয়ে তো চলবে না। যার জন্যে আমার মনে হয় এতদিন পর্যন্ত আমরা ঠিক মতন কোনো জায়গায় দাঁড়াতে পারিনি। এবার আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে সোশ্যাল রিফর্মসের সঙ্গে এই বাবা লোকনাথের যে বাণী এবং জীবন দর্শন, এটাকে একসঙ্গে মিলিয়ে দিয়ে চলা, এটাই হচ্ছে উদ্দেশ্য, এবং সেই জন্য আমরা এটা তৈরি করছি আজকে। যোগীন্দ্রায় নমস্তুভ্যাং ত্যাগীশ্বরায় ওই বই নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ। আজকের এই শুভ অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান, বিষয়টা হচ্ছে যে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে লোকনাথ বাবার সমস্ত ভক্তরা ছড়িয়ে রয়েছেন। গুরু ভাই বোন যারা আছেন সারা পৃথিবীতে বাবাকে তারা স্মরণ করেন, তারা শ্রদ্ধা করেন, পুজো করেন। বিষয়টা হচ্ছে যে লোকনাথ ব্রহ্মচারী যেহেতু গুরু পরম্পরা রেখে যাননি, যেহেতু উনি দীক্ষা দিয়ে যাননি, সেই কারণেই লোকনাথ বাবাকে সবাই সবার মতন করে নিজের বাবার মতন, বাড়িতে যেমন নিজের বাবাকে শ্রদ্ধা করেন, বাবাকে যেমন ইয়ে করেন, সেইভাবেই লোকনাথ ব্রহ্মচারীকে তারা সেই চোখেই দেখেন, নিজের বাবার মতন করেই দেখেন, ভাবেন, এবং সেইভাবেই তারা সমস্ত পুজো অর্চনা বলুন বা অনুষ্ঠান বলুন, সমস্ত কিছু তারা সেগুলোকে করেন। কিন্তু আমরা দেখেছি যে আজকে বিভিন্ন গুরুদের যাদের পরম্পরা আছে, গুরু পরম্পরা, দীক্ষা দিয়েছেন, তারা মন্ত্র দিয়েছেন। তো সেক্ষেত্রে লোকনাথ ব্রহ্মচারীকে কোনো একজন গুরু কোনো একজন ভক্ত প্রশ্ন করেছিলেন যে বাবা তুমি আমাদেরকে মন্ত্র দেবেন না? সেক্ষেত্রে বাবা বলেছিলেন যে মন তোর, যেভাবে তুই চাইবে তুই সেভাবে আমাকে ডাকবি, সেটাই হচ্ছে মন্ত্র আমার। যার ফলে আমরা জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ, এই আমাদের মন্ত্র। কিন্তু আমরা যে কাজটা করছি আজকে, সেটা হচ্ছে সমস্ত পৃথিবীর যত লোকনাথ ভক্ত আছে, যত গুরু ভাই বোন আছে আমাদের, তাদেরকে একত্রিত করে যাতে আমরা একটা ছাতার তলায় আনতে পারি, লোকনাথ পরিবার গঠন করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই যে আজকের এই সর্বভারতীয় লোকনাথ সেবক সংঘ গঠন করা হলো বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে, আমাদের কলকাতার আপনার সেন্ট্রাল এভিনিউর মোড়েতে। এখানে আমাদের উদ্দেশ্য ছিল একটাই, যে আমরা সর্বভারতীয় লোকনাথ পরিবার তৈরি করা। এখানে আমরা লোকনাথ বাবার সেবক, আমরা লোকনাথ বাবার চাকর, লোকনাথ বাবার আমরা কর্মচারী। আমাদের কাজ হচ্ছে কি লোকনাথ বাবার সমস্ত কিছু, বাবার আদর্শ, বাবার বাণী, বাবার পথ চলার সমস্ত কিছুকে আমরা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া বা তাদের কাছে তুলে ধরা, এটাই আমাদের কাজ। এবং আমরা সর্বভারতীয় লোকনাথ সেবক সংঘের পক্ষ থেকে আমরা এই মেসেজটাই দিতে চাইছি সবাইকে, আসুন আমরা সবাই সমস্ত গুরু ভাই বোনেরা একত্রিত হই, কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত প্রতিষ্ঠান, লোকনাথ ব্রহ্মচারী বাবার যত প্রতিষ্ঠান, যত মন্দির আছে, যত সংগঠন আছে, সবাই একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে এসে আমরা এই কাজটা করি। এবং সেই প্ল্যাটফর্মটা হচ্ছে কি সর্বভারতীয় লোকনাথ সেবক সংঘ। এই সেবক সংঘের মধ্য দিয়ে আমরা সবাইকে একত্রিত করতে চাই, একত্রিত হয়ে আমরা বাবার কাজ করতে চাই, এটাই উদ্দেশ্য। লোকনাথ বাবাকে ঘরে বসে লোকে ডাকলে সাড়া পায়, এতে বড় কেউ ছোট এরকম কোনো ব্যাপার নেই। তা না যদি হতো, তাহলে লোকনাথ বাবাকে ঘরে বসে না ডাকলে, বাবা যদি সাড়া না দিতেন, তাহলে আজকে সারা পৃথিবীতে কোনো মন্ত্র নেই, দীক্ষা নেই, কোনো নির্দেশ নেই, কোনো নিয়ম নেই, কোনো কানুন নেই। অথচ দেখুন লোকনাথ ভক্ত সংখ্যা দিন প্রতিদিন বাড়ছে, সারা পৃথিবী জুড়ে প্রত্যেকের হৃদয়ে বাবা বসবাস করছেন, হৃদয়ে স্থান নিয়েছেন বাবা। এবং প্রত্যেকটা বাড়িতে লোকনাথ বাবার তাদের বাড়ির যে ঠাকুরের সিংহাসন আছে, সেই সিংহাসনে তারা বাবা লোকনাথ জায়গা পেয়েছেন। এবং আমি মনে করি, আমি বহুবার বাংলাদেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে, কচুয়ায়ও গেছি, আমি চাকলাতেও গেছি, সমস্ত জায়গাতেই আমি দেখেছি যে
শুধু হিন্দু ধর্ম না, শুধু সনাতনীরা নয়, সেক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, মুসলিম বলুন বা খ্রিস্টান বলুন বা বৌদ্ধ বলুন, তারাও বাবার আশ্রয়ে আসেন, বাবার কাছে আসেন। বাবার আশ্রয়ে এসে তারা তাদের মনস্কামনা পূর্ণ করেন, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। অতএব বাবা ছাড়া বড় কেউ নেই, সবাই বাবার কাছে কেউ বড় নেই। বাবা লোকনাথ আজ সারা বিশ্বব্যাপী পূজিত হচ্ছেন। সারা বিশ্বে তার ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং সর্বত্রই বাবা লোকনাথের পূজার্চনা চলছে। এবং বাবা লোকনাথের নামে বিভিন্ন সংগঠনও আছে যারা প্রতিনিয়ত চেষ্টা করছেন যে সমস্ত মানুষের কাছে বাবা লোকনাথ প্রচারিত হননি তাদের কাছে প্রচারিত করার জন্য এবং তাদের কাছে পৌঁছানোর জন্য। প্রাথমিক একটা চিন্তাভাবনা আন্তর্জাতিক লোকনাথ সেবা একটা সেবক সংঘের এইটাই চিন্তাভাবনা যে আমরা আরও বৃহত্তর সেক্টরে আরও মানুষের কাছে পৌঁছবো, তাদের কাছে বাবা লোকনাথের পরিচিতি, বাবা লোকনাথের যে লীলা, বাবা লোকনাথের যে সন্তানের প্রতি তার যে বার্তা, সেই বার্তাগুলো আমরা পৌঁছে দেব। সেভাবেই আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আজকে আমাদের কার্যক্রমের প্রথম দিন এবং সেখানেই আমরা একটি সংকেতও পেলাম। আমরা জানি বাবা লোকনাথ লীলাময় এবং তিনি সর্বদা লীলা করতেই পছন্দ করেন এবং ভক্তদের জন্য তার প্রচুর লীলা আছে এবং সেরকমই একটি লীলার আজকে আমরা চাক্ষুষ করলাম। এই অনুষ্ঠানের যেখানে শুরু হলো সেই অনুষ্ঠান স্থলেই আমাদের একটি যে অপূর্ণতা ছিল, এত লোকনাথ প্রেমী ভক্তরা যারা দূর দূরান্ত থেকে কলকাতায় আসেন চিকিৎসার জন্য বা মন্দির দর্শনের জন্য, তাদের এখানে এসে থাকার কোনো ব্যবস্থা ছিল না, গেস্ট হাউস ছিল না। আমাদের একজন পরিচিত মানুষ, আমাদের এই প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান, তার কাছে বার্তাটা আমরা পৌঁছে দিয়েছিলাম এবং তিনি সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ব্যবস্থাটি তিনি করে দেবেন অচিরেই। ফলে আমাদের যাত্রা শুরু হলো এবং আমরা আশাবাদী যে লোকনাথ মহানাম নিয়ে যিনি জীবনযাপন করছেন, যার প্রতি পদক্ষেপে লোকনাথ নাম স্মরণ করে যার দিন শুরু হয়, তিনি এই লোকনাথ মহানাম নিয়ে অচিরেই এই কলকাতার বুকে এসে তার সেই মনস্কামনা মন্দিরে থেকে বাবার দর্শন অবশ্যই করতে পারবেন। বাবা লোকনাথ তো বলেই গেছেন, আমাকে শুধু একটু ভক্তি শ্রদ্ধা করে আমাকে স্মরণ করিস, দেখবি আমি তোদের পাঁচটিতেই আছি। তাই শুধু তাকে স্মরণ করলে, ভক্তি শ্রদ্ধা নিয়ে তাকে যদি আমরা স্মরণ করতে পারি, আমরা তার কৃপা সকাল সন্ধ্যা সর্বদা অনুভব করতে পারবো, কৃপা পাবো। শুধু আমাদের মনে একটু ভক্তি থাকবে, একটু শ্রদ্ধা থাকবে, তবেই আমরা বাবার কাছে বাবার সেই লীলা, বাবার সেই করুণা আমরা পাবো। আজকের অনুষ্ঠান সর্বতভাবে সফল হয়েছে এটা আমরা দাবি করছি। প্রচুর মানুষ এখানে এসছেন, তাদের স্বতঃস্ফূর্ততা প্রমাণ করে যে তারা কতখানি আবেগপ্রবৃত এবং তারা আবেগের বশে এই অনুষ্ঠানে তারা এতটাই আনন্দিত হয়েছেন বাবার কথা শুনে, বাবার ভজন সন্ধ্যা, বাবার ভজন গান এবং আমাদের অনুষ্ঠানে আমরা যা করতে যাচ্ছি আগামী দিনগুলোতে সেই পরিকল্পনার সঙ্গে তারা এতটাই আনন্দিত। পরিকল্পনা শুনে আমরা আশাবাদী আমাদের সদস্য সংখ্যা ক্রমে দীর্ঘায়িত হবে এবং আমরা আরও বিশেষ মানুষের কাছে পৌঁছতে পারব এবং যে সমস্ত মানুষরা আমাদের কাছে বার্তা পাঠাচ্ছেন তাদের আমাদের সঙ্গে এই সেবক সঙ্গে যোগদানের জন্য, তাদের কাছে আমরা অচিরেই ফর্ম পাঠাবো, তাদের অন্তর্ভুক্ত করব এবং আমাদের সদস্য সংখ্যা বাড়বে এবং আমরা সদস্য নিয়ে আরও বৃহত্তর সেক্টরে কাজ শুরু করব। দেখুন, সুন্দর অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়েছে। আমার এখানকার যারা গুরু ভাই গুরু বোনেরা যারা এসছেন এবং এক একটা জেলা থেকে যারা এখানে এসছেন এই সর্বভারতীয় লোকনাথ মিশনটাকে সর্বাঙ্গীনভাবে সাফল্য করবার জন্য, দেখুন আমরা কমিটিতে আছি, আজকে কমিটিতে আছি, কমিটি তৈরি করেছে বলেই আমরা আছি। আজকে যদি আমরা আমাদের গুরু ভাই বা গুরু বোনেরা যদি না থাকতো তাহলে ওই চেয়ারে কিন্তু আমরা একাই বসে থাকতাম, তাহলে আর লোকনাথ বাবার প্রচারটা সেইভাবে হতো না। শুধু যে আমরা যে লোকনাথ বাবার প্রচার করব তা নয়, লোকনাথ বাবার প্রচারটা সর্বদিক থেকে যত গুরু ভাই বোনেরা আছেন সবাই যদি 5টা করে বাড়িতেও যায়, তাহলে আমার এখানে যিনি পুরোহিত ছিলেন তিনি যেভাবে ব্যক্ত করলেন যে আমরা লোকনাথ বাবার প্রচারটা থেকে অনেকটাই পেছিয়ে আছি, একদম সর্বাঙ্গীন সত্য ঘটনাটা কিন্তু উনি এখানে উপস্থাপন করেছেন। আমি তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু শুধু তো ওনার কথার মধ্যে থাকলে চলবে না,
ওনার কথাটা যাতে বাস্তবায়িত করা যায় তার জন্যই কিন্তু আজকে সর্বভারতীয় লোকনাথ মিশন একটা তৈরি হয়েছে। মিশন তৈরি হয়েছে বলেই একটা নয়, কিন্তু কয়েকটা জায়গায় যেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা পাড়ার মধ্যে একটা মন্দির করে যেন সেটা একটা ব্যক্তিগত সম্পত্তি মতন হয়ে আছে। আমি কদিন আগেই আপনাকে বলছি যে আমাদের এতে ওই বক্রেশ্বরের পাশে একটা গ্রাম আছে, সেই গ্রামটা হচ্ছে গোয়ালিয়াড়া। আমি বহু পুরনো ওখানকারে আমার বাড়িও এখন ওখানে রয়েছে এবং বাড়িটাকে ভেঙে আমি নতুন বাড়ি করেছি। ওই গ্রামে একটা লোকনাথ বাবার একটা মন্দির তারা করেছে, কিন্তু তারা কে লোকনাথ বাবার কে হরিপদ ভৌমিক বা কে, তারা কিন্তু এখনো পর্যন্ত সেই তথ্যটা তাদের কাছে নেই। তাই আমাদের উচিত ওই রকম গ্রামের মধ্যে ঢুকে, একটা গ্রামে যদি 500টা মানুষ থাকে, সেখানে যদি একটা লোকনাথ বাবার মন্দির থাকে, সেই লোকনাথ বাবার মন্দিরটাকে আমরা যদি সর্বভারতীয় লোকনাথ মিশনের তরফে একত্রিত করতে পারি, তাহলে আমার মনে হয় আমার যে ভাই এখানে পুজো করেছেন, যে বক্তব্য উনি রেখেছেন বা করেছেন, যে মিডিয়ার মাধ্যমে বা ওনার যে ফেসবুক আছে সেই ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মাধ্যমে ও যেভাবে প্রচার করছে বা যেভাবে ওরা ঘুরে বেড়াচ্ছে, আমার মনে হয় এটা সর্বাঙ্গীন সাফল্য কামনা করবে। তাই আজকে যে সকল গুরু ভাই এবং গুরু বোনেরা এখানে উপস্থিত হয়ে আছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই, ধন্যবাদ। নানান সাংগঠনিক দ্বন্দ্ব এবং ভিন্ন ভিন্ন বিচারের বিভাজনের অভিযোগ বহুদিন ধরেই চলছে লোকনাথ জগতের অন্দরে। এই সমস্যা সমাধানের প্রচেষ্টাও হয়েছে কয়েকবার। এখন সেই বিভাজনের বিষাক্ত বিষের ছোঁয়া থেকে বাঁচিয়ে সর্বভারতীয় লোকনাথ সেবক সংঘ কি আপামর লোকনাথ ভক্তদের দেশীয় স্তরে ঐক্যের অমৃতর সন্ধান উপহার দিতে পারবে? সেদিকেই তাকিয়ে গোটা লোকনাথ জগৎ।